হ্যালো বন্ধুরা, আমি পম্পা। আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। হঠাৎ সকালবেলা বাড়ি থেকে বলে দিয়েছে সবাই মিলে আজকে অল্প তেলে রান্না করতে হবে। তো যথারীতি ফ্রিজ ঘেঁটে কি রান্না করব সেই চিন্তা করতে শুরু করেছিলাম। ফ্রিজে একটু ডাল বাটা ছিল, ওটা দিয়ে অল্প করে বড়া করে রাখলাম প্রথমে। আর ছিল লাউ, তো ভাবলাম লাউটা দিয়ে অল্প তেলে যাই হোক দেখি কি রান্না করা যায়। তারপরে এই যে এদিকে লাউ আর আলু কেটে রেখেছি। কড়াইয়ে অল্প তেল, তার সঙ্গে একটু জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম। নাড়াচাড়া করছি, এরপরে একটুখানি দিয়ে দিতে হবে মশলাগুলো, যেগুলো রেগুলারের মশলা, যেমন নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, সমস্ত মশলা দিয়ে দেবো এর মধ্যে। এতটাই কম তেল, তোমরা দেখেই বুঝতে পারছো। কড়াতে তো তেল নেই বললেই চলে, খুন্তিতেও নেই। যাই হোক, রেগুলারের যা মশলা, হলুদ, নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু মিষ্টি, এই সমস্ত দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এবার মাইক্রোওভেনে একটু গরম জল করে রেখেছিলাম, এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা ঢেলে দিলাম, গরম জলটা ঢেলে দিয়ে কিছুক্ষণ ফোটালাম। এরপরে দেখো ঝোলটা কিন্তু মরে এসছে, আমার কিন্তু লাউ একটু আলু সব সেদ্ধ হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা আদা বাটা আর একটু গরম মশলা। কাঁচা আদা বাটা আর গরম মশলাটা দিয়ে তারপরে আমি এবার বড়াগুলোকে ঢেলে দিলাম। বড়াগুলোকে ঢেলে দিয়ে আর একটু গরম জলও দিয়ে দিলাম, যাতে বড়াতে তো জল টেনে নেবে, একদম যেন শুকনো না হয়ে যায়, তার জন্য। যাই হোক, আমি তো অল্প তেলে যা হোক করে রান্নাটা করে ফেললাম। তোমরাও এরকম করে করে দেখো, আশা করি খুব একটা খারাপ খেতে লাগবে না, স্বাস্থ্যকরও হবে আর সুস্বাদুও হবে। করে দেখো, আর করে আমাকে কমেন্ট করে জানিও কেমন রেসিপিটা হয়েছে আজকে। অল্প তেলে এরকম রান্না কে কে খেতে ভালোবাসো সেটাও জানিও।